হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি অ্যালডিহাইড কেটোনের পার্ট 4 রিঅ্যাকশনস নিয়ে। দিস উইল বি আ ভেরি ইন্টারেস্টিং এপিসোড। তো ভালো করে ওয়াচ কর। এখানে আমরা ডিসকাস করব আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড কেটোনের রিঅ্যাকশনস নিয়ে। তো চলো আমরা রিঅ্যাকশন শুরু করি। তো প্রথমেই আমরা দেখে নিই যে আমরা ডাইরেক্ট অ্যাডিশন রিঅ্যাকশনস পড়েছি আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড কেটোনের ক্ষেত্রে, কিন্তু ডাইরেক্ট অ্যাডিশন ছাড়াও देयर इज अ সেকেন্ড টাইপ অফ অ্যাডিশন যেটাকে বলা হয় কনজুগেট অ্যাডিশন। তো আমরা বোঝার চেষ্টা করি ডাইরেক্ট অ্যাডিশন আর কনজুগেট অ্যাডিশনের মধ্যে ডিফারেন্স কি হয়। ধরা যাক এরকম একটা অ্যালডিহাইড নিচ্ছি, এটা কিটোন নেওয়া হয়েছে। এখানে দেখো এই যে অ্যালফা কার্বন, এইটা হচ্ছে আমার অ্যালফা কার্বন আর এইটা হচ্ছে আমার বিটা কার্বন। তো দেখো এই অ্যালফা বিটা কার্বনের মধ্যে আনস্যাচুরেসি রয়েছে। এরকম কম্পাউন্ডে যেখানে আলফা বিটা কার্বনে আনস্যাচুরেসি রয়েছে, এরকম কম্পাউন্ডকে আমরা কি বলি? আমরা বলি আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন, বা এটা অ্যালডিহাইডও নেওয়া যেত। এটার নাম কি হবে? এটাকে বলা হবে ইন, কারেক্ট। এখন এই কম্পাউন্ডটার সঙ্গে যদি আমি কোনো একটা নিউক্লিওফাইলের রিঅ্যাকশন করাই, ধরা যাক আমি একটা নিউক্লিওফাইল, তো নিউক্লিওফাইলটা কোথায় অ্যাটাক করবে? স্যার নিউক্লিওফাইলটা সবসময় ইলেকট্রোফাইলকে অ্যাটাক করবে। এখন ইলেকট্রোফিলিক সেন্টার কোনটা? তো ইলেকট্রোফিলিক সেন্টার হচ্ছে, আমরা সবাই জানি ইলেকট্রোফিলিক সেন্টার হচ্ছে কার্বনিল কার্বনটা। তার মানে এই কার্বনিল কার্বনটা এটা হচ্ছে আমার ইলেকট্রোফিলিক সেন্টার। সো দিস উইল বি মাই ইলেকট্রোফিলিক সেন্টার। কেন এটা ইলেকট্রোফিলিক সেন্টার? বিকজ এখানে কার্বনের সাথে কি আছে? কার্বনের সাথে অক্সিজেন আছে। অক্সিজেন বিং মোর ইলেকট্রোনেগেটিভ, তো অক্সিজেনের মাথায় কি আছে? ডেল মাইনাস, আর এই কার্বনের মাথায় ডেল প্লাস। দ্যাট মেক্স দিস কার্বনিল কার্বন ইলেকট্রোফিলিক সেন্টার। ওকে, বাট অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট এখানে কিন্তু দের ইজ আ সেকেন্ড ইলেকট্রোফিলিক সেন্টার, আরেকটা কিন্তু ইলেকট্রোফিলিক এখানে কার্বন অ্যাটম আছে। তো আরেকটা ইলেকট্রোফিলিক কার্বন অ্যাটম কোনটা? সেটা হচ্ছে এই বিটা কার্বনটা, দিস কার্বন। এই কার্বনটা কিন্তু সেকেন্ড আরেকটা ইলেকট্রোফিলিক সাইট। তো এটা কেন ইলেকট্রোফিলিক সাইট হলো, এটা বুঝতে গেলে আমাদের দেখতে হবে যে এটা আরেকটা, যদি আমরা রেজোন্যান্স কন্ট্রিবিউটর নিই, দেখো এখানে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, তো কনজুগেটেড ডাবল বন্ড আছে। তো কনজুগেটেড ডাবল বন্ড থাকলে এটা কি শো করবে? কনজুগেটেড ডাবল বন্ড থাকলে এটা রেজোন্যান্স শো করবে। তো ন্যাচারালি এটা যদি আরেকটা আমরা রেজোনেটিং স্ট্রাকচার নিই, তাহলে আমরা বুঝতে পারবো আরেকটা সেকেন্ড রেজোনেটিং স্ট্রাকচার সেটা কি হবে। সেটা এরকম হবে, এইটা আসবে এইখানে, এটা চলে যাবে। তো সেকেন্ড রেজোনেটিং স্ট্রাকচারটা কি হবে? দিস উইল বি দ্য সেকেন্ড রেজোনেটিং স্ট্রাকচার। এখন দেখো এই সেকেন্ড রেজোনেটিং স্ট্রাকচারটার দিকে যদি আমরা তাকাই, তো আমরা ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছি যে এই যে কার্বনটা আছে, এই কার্বনটা যে বিটা কার্বন, এই কার্বনের মাথায় দেখো প্লাস চার্জ আছে। যেহেতু এই কার্বনের মাথায় প্লাস চার্জ আছে, তার মানে কি? তার মানে হচ্ছে এই কার্বনটা আমার ইলেকট্রোফিলিক সাইট। এই জন্য আমি বলেছিলাম যে এখানে দুটো ইলেকট্রোফিলিক সাইট আছে, এই কার্বনিল কার্বনটা অ্যাজ ওয়েল অ্যাজ দা বিটা কার্বন। মানে এটাও হচ্ছে আমার ইলেকট্রোফিলিক সাইট। এই দুটো ইলেকট্রোফিলিক সেন্টার থাকার জন্য কি হচ্ছে, এই ইলেকট্রোফিলিক সেন্টারটা কি করে বুঝতে পারলাম? আবার বলছি, এটা যদি আমরা রেজোন্যান্স কন্ট্রিবিউটর, সেকেন্ড রেজোন্যান্স কন্ট্রিবিউটর নিই, তার থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এখানে দিস বিটা কার্বন ইজ অলসো অ্যান ইলেকট্রোফিলিক সেন্টার, বিকজ এখানে প্লাস চার্জ আছে। তো এই যে দুটো ইলেকট্রোফিলিক সেন্টার আছে, তার জন্য কি হচ্ছে, যখন আমরা নিউক্লিওফাইল নিচ্ছি, এখানে নিউক্লিওফাইলটা কি করতে পারে? নিউক্লিওফাইলটা এই সেন্টারের সাথেও যেমন অ্যাটাক করতে পারে, তেমনি এই সেন্টারকেও অ্যাটাক করতে পারে, কারেক্ট। তার জন্য কি হতে পারে, নিউক্লিওফাইলটা যেহেতু দুটো কার্বনকেই অ্যাটাক করতে পারে, তার জন্য এখানে কি হবে? এখানে দুটো প্রোডাক্ট হবে, কারেক্ট। এখন নিউক্লিওফাইলটা যদি এই কার্বনটাকে ডাইরেক্টলি অ্যাটাক করে, হুইচ ইজ দ্য কার্বনিল কার্বন, এই কার্বনটাকে যদি ডাইরেক্টলি অ্যাটাক করে, তখন হবে ডাইরেক্ট অ্যাডিশন। আর যদি নিউক্লিওফাইলটা এই কার্বনটাকে অ্যাটাক করে, হুইচ ইজ দ্য বিটা কার্বন, তাহলে কিন্তু সেই অ্যাডিশনটাকে বলা হয় কনজুগেট। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডাইরেক্ট এন্ড কনজুগেট অ্যাডিশন। ডাইরেক্ট অ্যাডিশনে কি হবে? নিউক্লিওফাইলটা অ্যাটাক কাকে করবে? নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে কার্বনিল কার্বনকে। whereas in conjugate addition, নিউক্লিওফাইলটা কাকে অ্যাটাক করবে? নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে এই ইলেকট্রোফিলিক সাইটে, which is the beta carbon। এই সাইটটাকে যদি অ্যাটাক করে, and the product that will be formed subsequently is called a conjugate addition product অথবা 1,4 product। তো এটাকে কি বলা হয়? ডাইরেক্ট অ্যাডিশনটাকে, এটাকে বলা হয় ডাইরেক্ট অ্যাডিশনটাকে আমরা এটাকে বলি 1,2 অ্যাডিশনও বলি, এটাকে আমরা বলি 1,2 অ্যাডিশনও বলি। আর কনজুগেট অ্যাডিশনটাকে আমরা কি বলি? এটাকে বলে 1,4 অ্যাডিশন, 1,4 অ্যাডিশন। Now why 1,2 addition or why 1,4 addition? তো এটা একটু ক্লিয়ার করা যাক।
1214 কেন বলা হচ্ছে? দেখো, এই ছিল আমার অরিজিনাল কিটোনটা। তো নর্মালি আমরা কি করি, এই যে কার্বনটা আছে, এই কার্বনটাকে আমরা 1 আর এটাকে আমরা 2। তো যদি এই 1 আর 2 এর মধ্যে অ্যাডিশন হয়, ভালো করে বোঝার চেষ্টা করো, 1 আর 2 এর মধ্যে দেখো ডাবল বন্ড আছে, তো 1 আর 2 এ যদি অ্যাডিশন হয় তাকে বলা হচ্ছে 1-2 অ্যাডিশন বা ডাইরেক্ট অ্যাডিশন। আমি একটা এক্সাম্পল দিলে আই থিঙ্ক ক্লিয়ার হবে। তো ধরা যাক আমরা এখানে গ্রিগনার রিএজেন্টের সঙ্গে রিঅ্যাকশন করছি। সে ফর এক্সাম্পল আমি গ্রিগনার রিএজেন্টের সঙ্গে CH3Mg যদি রিঅ্যাকশন করে, তো রিঅ্যাকশনে কি হবে, রিঅ্যাকশনে CH3 মাইনাস যেটা, এটা হচ্ছে আমার নিউক্লিওফাইল CH3MgBr যখনই নেওয়া হবে, আমি এর আগেও বলেছি যে RMgX যখন নেওয়া হয় এর থেকে অ্যাকচুয়ালি যে নিউক্লিওফাইল পাওয়া যায় সেটা হচ্ছে R মাইনাস, তার মানে এখানে কি পাবো আমি CH3 মাইনাস, এইটা হচ্ছে আমার নিউক্লিওফাইল। এই CH3 মাইনাস যদি এই 1 নম্বর কার্বনকে অ্যাটাক করে, অর্থাৎ CH3 মাইনাস কাকে অ্যাটাক করবে, এই 1 নম্বর কার্বনকে অ্যাটাক করবে, তাহলে প্রোডাক্টটা কি হবে, প্রোডাক্টটা হবে এটা হয়ে যায় OH, বিকজ সাবসিকুয়েন্টলি কি হয়, CH3MgBr দেওয়ার পরে ইন দ্য সেকেন্ড স্টেপ আমরা কি দিই, সেকেন্ড স্টেপে অ্যাকোয়াস ওয়ার্কআপ করতে হয়, তো অ্যাকোয়াস ওয়ার্কআপ করলে কি হয়, এখানে OH হয়ে যায়, তো OH হয়ে যাবে এখানে, আর এইটা হয়ে যাবে এই CH3 এখানে অ্যাটাক করেছে, এই যে এই CH3 এখানে অ্যাটাক করেছে, তো কার্বনিক কার্বনকে যদি অ্যাটাক করে, কার্বনিক কার্বনের সাথে CH3 কারেক্ট, বোঝা গেছে? আর বাদ বাকি যেমনকার তেমনি থেকে যাবে। কারণ এখানে কি হয়েছে, এখানে এই কার্বনিল কার্বন আর অক্সিজেন 1 আর 2, 1 এর সাথে কে লেগেছে, 1 এর সাথে CH লেগেছে, আর 2 এর সাথে কে লেগেছে, 2 এর সাথে H লেগেছে। দেখো 1 আর 2, 1 আর 2 পজিশনে অ্যাটাক হচ্ছে, তার জন্য এটাকে বলছে 1-2 অ্যাডিশন বা ডাইরেক্ট অ্যাডিশন, যেগুলো অলরেডি আমরা ডিসকাস করেছি। আজকে আমরা বেসিক্যালি যেটার উপর কনসেন্ট্রেট করব সেটা হচ্ছে কনজুগেট অ্যাডিশনের উপর কনসেন্ট্রেট করব, হুইচ ইজ দা 1-4 অ্যাডিশন। তা 1-4 অ্যাডিশন যখন হচ্ছে, তখন কি হচ্ছে, 1-4 অ্যাডিশনে আমরা একটু দেখে নিই জিনিসটা, আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে 1-4 অ্যাডিশনে। দেখেন 1-4 অ্যাডিশনে কি হবে, এইটা হবে আমার 1, এটা 2, এটা 3, এটাকে বলা হবে 4। তো 1-4 অ্যাডিশনে কি হয়, 1 আর 4 এ যদি অ্যাডিশন হয়, অর্থাৎ 1 নম্বর যে কার্বন অ্যাটম আছে এখানে যদি অ্যাডিশন হয়, আর 4 নম্বর যেটা আছে অ্যাটম অক্সিজেন, এই 1 আর 4 এ যদি অ্যাডিশন হয়, তখন তাকে বলা হচ্ছে 1-4 অ্যাডিশন বা কনজুগেট অ্যাডিশন। একটা এক্সাম্পল নিলে বোঝা যাবে, আই থিঙ্ক ক্লিয়ার হবে এক্সাম্পল নিলে। ধরা যাক আমি এখানে রিঅ্যাকশন করালাম, সে ফর এক্সাম্পল আমি রিঅ্যাকশন করালাম এখানে R2CuL, এটাকে আমার মনে হয় বেটার হবে আমি যদি ধরা যাক আমি এটা রিঅ্যাকশন করব, হুইচ ইজ দ্য গিলম্যান রিএজেন্ট, এটাকে কি বলে, এটাকে বলে ডাই অ্যালকিল লিথিয়াম কিউপ্রেট। ডাই অ্যালকিল লিথিয়াম কিউপ্রেটেও আগের বারে গ্রিগনার রিএজেন্টেও যা হয়েছিল, এখানে ডাই অ্যালকিল লিথিয়াম কিউপ্রেটেও তাই হবে, অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি নিউক্লিওফাইল যেটা সেটা হচ্ছে CH3 মাইনাস। Now there is a basic difference between Grignard reagent and Gilman reagent. Gilman reagent এ কি হয়, Gilman reagent এ এই যে CH3 মাইনাস, এটা কিন্তু মোস্ট অফ দা টাইম ইন মেজরিটি অফ দা কেসেস এটা কিন্তু কি রিঅ্যাকশন দেবে, এটা কিন্তু কনজুগেট অ্যাডিশন হবে। হোয়ারাস গ্রিগনার রিএজেন্টের ক্ষেত্রে মেজরিটি অফ দা কেসে কি অ্যাডিশন হবে, মেজরিটি অফ দা কেসে কিন্তু ডাইরেক্ট অ্যাডিশন হবে। তো কেন হয় এগুলো পরে আমরা ডিসকাস করব। তো এইখানটা কি হবে, CH3 মাইনাস কিন্তু এই কার্বনিল কার্বনকে অ্যাটাক করবে না, ইনস্টেড অফ দ্যাট CH3 মাইনাস কিন্তু এটা এখানে বিটা কার্বনকে অ্যাটাক করবে, অর্থাৎ 1 নম্বর কার্বনকে অ্যাটাক করবে। CH3 মাইনাস এখানে কাকে অ্যাটাক করবে, CH3 মাইনাস এখানে এই কার্বনটাকে অ্যাটাক করবে। তো এই কার্বনটাকে যদি অ্যাটাক করে, ডাবল বন্ড এখানে শিফট হবে, ডাবল বন্ড এখানে শিফট হলো, আর এই ডাবল বন্ডও এই ডাবল বন্ডটা এখানে শিফট হবে, এখানে শিফট হবে। ওকে, তো কনসিকুয়েন্টলি আমি প্রোডাক্টটা কি পাবো, তাহলে প্রোডাক্টটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এইরকম প্রোডাক্ট।
ওকে, সেকেন্ড স্টেপে কি করতে হবে? সেকেন্ড স্টেপে অ্যাকোয়াস ওয়ার্কআপ করব। তো অ্যাকোয়াস ওয়ার্কআপ যদি আমি করি অর্থাৎ ওয়াটার দিয়ে যদি ট্রিট করি তখন কি হবে? এখানে যে ও মাইনাস আছে ও মাইনাসটা কি হবে? ওইচ হবে। তো ভালো করে তাকার চেষ্টা কর, সিএসটি তাকে অ্যাটাক করেছে, এখানে অ্যাটাক করেছে, ডাবল বন্ড এখানে শিফট হয়েছে, এখানে তিনটে অ্যারো হয়েছে, এই একটা এখানে অ্যাটাক করেছে, ডাবল বন্ড এখানে শিফট হয়েছে, এটা এখানে শিফট হয়েছে, তার ফলে এইটা হবে আমার ইন্টারমিডিয়েট। তো ফাইনাল প্রোডাক্ট যেটা হবে সেটা হচ্ছে এইরকম হবে। এখানে যদি আমি বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে এইটা ছিল আমার এক নম্বর কার্বন। তো 1 2 3 4 দেখো এটা 1 2 3 4। তো এখানে অ্যাডিশন কোথাও হচ্ছে দেখো 1 এ হয়েছে, 1 এর সঙ্গে কে লেগেছে? 1 এর সঙ্গে CH3 লিখেছে। তো এখানে 1 এ অ্যাডিশন হচ্ছে আর 4 এ অ্যাডিশন হচ্ছে। 4 এর সঙ্গে কে লেগেছে? 4 এর সঙ্গে H লেগেছে। তাই জন্য এটাকে বলা হচ্ছে 1 4 অ্যাডিশন বা কনজুগেট অ্যাডিশন। আই থিংক ক্লিয়ার করতে পেরেছি কেন এটাকে 1 2 অ্যাডিশন বলে, কেন এটাকে 1 4 অ্যাডিশন বলে। দেয়ার আর সার্টেন নিউক্লিওফাইলস যেগুলো প্রিডমিনেন্টলি ডাইরেক্ট অ্যাডিশন শো করে, এন্ড দেয়ার আর अगेन সেকেন্ড সেট অফ নিউক্লিওফাইলস যেগুলো প্রিডমিনেন্টলি কনজুগেট অ্যাডিশন শো করে। তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে কারা ডাইরেক্ট অ্যাডিশন শো করবে আর কারা কনজুগেট অ্যাডিশন শো করবে। তো ডাইরেক্ট অ্যাডিশন কারা শো করে? ডাইরেক্ট অ্যাডিশন শো করে মেজরলি হচ্ছে গ্রিগনার রিএজেন্ট বা অর্গানো লিথিয়াম যে রিএজেন্ট আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তো এই সমস্ত নিউক্লিওফাইলস গুলো মেজরলি হচ্ছে ডাইরেক্ট অ্যাডিশন শো করে। এখন আমাদের বুঝতে হবে যে ডাইরেক্ট অ্যাডিশন কেন এরা মেজরিটি অফ দ্য টাইম কেন এরা ডাইরেক্ট অ্যাডিশন শো করছে। তো বোঝার চেষ্টা করি। Say for example, this is my substrate which is a alpha beta unsaturated aldehyde বা কিটোন। এটা কিটোন নিয়েছি আমরা। তো এখানে দেখো আলফা বিটা পজিশনে আনস্যাচুরেটেড আছে। এখন এর সঙ্গে যদি আমি কোন একটা নিউক্লিওফাইলের রিঅ্যাকশন করি, আগেই বলেছি নিউক্লিওফাইল সবসময় ইলেকট্রোফিলিক কার্বনকে অ্যাটাক করবে। ইলেকট্রোফিলিক কার্বন এখানে কটা আছে? ইলেকট্রোফিলিক কার্বন স্যার এখানে দুটো পজিশন আছে, এই একটা ইলেকট্রোফিলিক সাইট আছে, এই একটা এখানে দুটো ইলেকট্রোফিলিক সাইট আছে। তার মানে যখনই আমরা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড বা কিটোন নেব সেখানে সবসময় মনে রাখতে হবে যে দুটো ইনস্টেড অফ ওয়ান এখানে কিন্তু দুটো ইলেকট্রোফিলিক সাইট আছে। এই কার্বনটা একটা ইলেকট্রোফিলিক সাইট, সিমিলারলি এই বিটা কার্বনটা যেটা আছে দিস ইজ অলসো অ্যানাদার ইলেকট্রোফিলিক সাইট। সুতরাং নিউক্লিওফাইল এটাকেও অ্যাটাক করতে পারে, এটাকেও অ্যাটাক করতে পারবে এবং দুটো প্রোডাক্ট হবে, একটা হবে ডাইরেক্ট অ্যাডিশন প্রোডাক্ট, একটা হবে কনজুগেট অ্যাডিশন প্রোডাক্ট। নাও কোনটা মেজর প্রোডাক্ট হবে দ্যাট ইজ আওয়ার কনসার্ন। মেজর প্রোডাক্ট কোনটা? সেটা হচ্ছে এই যে নিউক্লিওফাইল যেগুলো লেখা আছে এখানে, সেটা হচ্ছে গ্রিগনার রিএজেন্ট বা অর্গানো লিথিয়াম রিএজেন্ট অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এদের ক্ষেত্রে কিন্তু মেজর প্রোডাক্টটা কি হবে? মেজর প্রোডাক্টটা হবে ডাইরেক্ট অ্যাডিশন প্রোডাক্ট। অর্থাৎ আমি যদি এখানে CH3 MgBr নিই তখন কিন্তু এই যেখান থেকে যে CH3 মাইনাস পাবো এটা মানে কি? এটা মানে CH3 মাইনাস। আমি যদি PH MgBr নিই তার মানে কি এটাকে আমার কি ধরে নিতে হবে? PH MgBr মানে আমি ধরে নিতে হবে PH মাইনাস। তো এই রকম ক্ষেত্রে যেখানে আমি গ্রিগনার রিএজেন্ট নিচ্ছি সেখানে কি হচ্ছে CH3 মাইনাস ই হোক, PH মাইনাস ই হোক বা ET মাইনাস ইথাইল মাইনাস ই হোক, এইটা কিন্তু প্রিডমিনেন্টলি এটা কিন্তু এই পজিশনে অ্যাটাক করবে, অর্থাৎ এটা ডাইরেক্ট অ্যাডিশন। এখন কোশ্চেন হচ্ছে কেন? এখানে এটা বুঝতে হবে যে এই যে সেন্টারটা যেটা আছে, এই যে ইলেকট্রোফিলিক সেন্টারটা আছে এটা বেসিক্যালি ইজ এ হার্ড ইলেকট্রোফিলিক সেন্টার। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হার্ড ইলেকট্রোফিলিক সেন্টার। হার্ড ইলেকট্রোফিলিক সেন্টার। এই যে সেন্টারটা আছে বিটা কার্বনে যে ইলেকট্রোফিলিক সেন্টারটা আছে এটাকে বলা হবে সফট ইলেকট্রোফিলিক। সফট ইলেকট্রোফিলিক। এটা যদি ভালো করে বুঝে যাস দেখবি কনসেপ্ট একদম জলের মতো ক্লিয়ার। সফট ইলেকট্রোফিলিক সেন্টার। তো দুটো ইলেকট্রোফিলিক সেন্টার আছে, দুটো ইলেকট্রোফিলিক সেন্টারের নেচার কিন্তু সেম। একটা হচ্ছে হার্ড ইলেকট্রোফিলিক সেন্টার, একটা হচ্ছে সফট ইলেকট্রোফিলিক সেন্টার। কেন হলো? বিকজ দেখো এখানে কার্বনের সাথে অক্সিজেন আছে, অক্সিজেন কার্বনের বন্ডটা মোর পোলার। তো যখন বন্ডটা মোর পোলার হবে এবং সেখানে চার্জ ডেনসিটি বাড়বে বিকজ অক্সিজেন ইজ মোর পোলার, তার ফলে কি হচ্ছে এখানে কার্বনের মাথায় ডেল প্লাস চার্জ যেটা আছে তার ম্যাগনিটিউড যথেষ্ট বেশি। তো হার্ড ইলেকট্রোফিলিক সেন্টার হচ্ছে যেখানে এমন একটা ইলেকট্রোফিলিক সেন্টার যেখানে পজিটিভ চার্জের ম্যাগনিটিউড বেশি, অর্থাৎ পজিটিভ চার্জটা লোকালাইজড হয়ে রয়েছে। কারেক্ট? পজিটিভ চার্জে পজিটিভ চার্জের ম্যাগনিটিউড যদি বেশি হয় তার পজিটিভ চার্জ ভালো লেভেল, ভালো রকম পজিটিভ চার্জ যদি কোনো সেন্টারের মাথায় থাকে দ্যাট উইল বি হার্ড ইলেকট্রোফিলিক সেন্টার। সফট ইলেকট্রোফিলিক সেন্টার কি হবে? সফট ইলেকট্রোফিলিক সেন্টার আছে যেখানে চার্জের ম্যাগনিটিউড কম,
চার্জ আছে বাট চার্জের ম্যাগনিটিউড কম, কোনো কারণে চার্জটা ডিলোকালাইজেশন হয়ে গেছে, কোনো কারণে চার্জটা ডিফিউজড হয়ে গেছে, তো চার্জের ডেনসিটি কমে গেছে, তো সেটাকে বলবো সফট ইলেকট্রোফিলিক সেন্টার। তো এই বিটা কার্বন যেটা, দিস ইজ কনসিডার্ড টু বি এ সফট ইলেকট্রোফিলিক সেন্টার। এখন সফট ইলেকট্রোফাইলকে কে অ্যাটাক করে? সফট ইলেকট্রোফাইলকে সফট নিউক্লিওফাইল অ্যাটাক করে। তার মানে সফট ইলেকট্রোফিলিক সেন্টারের সাথে কে রিঅ্যাকশন করবে? সফট ইলেকট্রোফিলিক সেন্টারের সাথে সফট নিউক্লিওফাইল অ্যাটাক রিঅ্যাকশন করবে, সফট নিউক্লিওফাইল রিঅ্যাকশন করবে। দিস ইজ আ বেসিক প্রিন্সিপাল। সফট ইলেকট্রোফিলিক সেন্টারের সাথে সফট নিউক্লিওফাইল রিঅ্যাকশন করবে, হার্ড ইলেকট্রোফিলিক সেন্টারের সাথে হার্ড নিউক্লিওফাইল রিঅ্যাকশন করবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। আবার বলছি, সফট নিউক্লিওফাইলের সাথে সফট ইলেকট্রোফাইল অ্যাটাক করবে, সফট হার্ড নিউক্লিওফাইলের সাথে হার্ড ইলেকট্রোফাইল অ্যাটাক করবে। দিস ইজ দ্য বেসিক প্রিন্সিপাল। এটা আগে বুঝতে হবে। তো আমাদের জানতে হবে যে তার মানে এইখানটায় দেখতে হবে যে যখন আমি রিঅ্যাকশন করাচ্ছি, আমার যে নিউক্লিওফাইল যেটা নিয়েছি, দ্যাট ইজ ইফ দ্যাট ইজ এ সফট নিউক্লিওফাইল অর এ হার্ড নিউক্লিওফাইল। এইটা যদি আমি বুঝে যাই, তাহলে আমি নিজেই বুঝে যেতে পারবো যে এখানে মেজর প্রোডাক্ট কোনটা হবে, ডাইরেক্ট অ্যাডিশন প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হবে নাকি আমার কনজুগেট অ্যাডিশন প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হবে। অফকোর্স এখানে টেম্পারেচারের উপরও ডিপেন্ড করে রিঅ্যাকশনের কোনটা মেজর প্রোডাক্ট কোনটা মাইনর প্রোডাক্ট হবে। অফকোর্স টেম্পারেচারের উপরও ডিপেন্ড করে, বাট টেম্পারেচারটাকে আজকে আমরা ডিসকাস করবো না, আজকে আমরা বেসিক্যালি নিউক্লিওফাইলটাকে ডিসকাস করব। তো এটা বোঝা গেছে প্রিন্সিপালটা। তো আমরা একটুখানি করে নিই, কিছু আমরা রিঅ্যাকশন করলে আই থিঙ্ক বোঝা যাবে এখানে। তো লেট আস সার্টেন রিঅ্যাকশন। তো আমরা ডাইরেক্ট অ্যাডিশনটা প্রথমে দেখে নিই। তো আমরা মেজরলি ডাইরেক্ট অ্যাডিশন করব। তো ধরা যাক আমি এরকম একটা নিয়েছি, ডাইরেক্ট অ্যাডিশন করব। সে ফর এক্সাম্পল লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, আমি একটা একটা করে দেখাবো। এখন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে এখানে নিউক্লিওফাইল হচ্ছে H-, এখানে নিউক্লিওফাইল হচ্ছে H-। ওকে, এখন H- কার সাথে আছে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে দেখতে কেমন? অ্যালুমিনিয়াম, তার সাথে চারটে হাইড্রোজেন। এখন এই অ্যালুমিনিয়াম হাইড্রোজেনের বন্ডটা হচ্ছে পোলার, খুব পোলার। দিস ইজ আ ভেরি পোলার বন্ড। বিকজ অফ পোলারিটি, এইখানটা থেকে যে H- পাচ্ছি, এইখান থেকে যে H- পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু হবে হার্ড নিউক্লিওফাইল। বোঝার চেষ্টা করতে হবে, দিস ইজ এ হার্ড। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে অ্যালুমিনিয়াম হাইড্রোজেনের বন্ড, বিকজ অফ পোলারিটি অফ দ্য বন্ড, এইখানে যে H- এর নেচার হবে, দ্যাট উইল বি হার্ড নিউক্লিওফাইল। বিকজ এটা হার্ড নিউক্লিওফাইল, তার মানে এটা হার্ড ইলেকট্রোফিলিক সেন্টারের সাথে রিঅ্যাকশন করবে। তাহলে H- কাকে অ্যাটাক করবে স্যার? H- এখানে এই সেন্টারটাকে অ্যাটাক করবে। বিকজ এটা হার্ড নিউক্লিওফাইল, স্যার হার্ড ইলেকট্রোফাইলকে অ্যাটাক করে, তার জন্য এখানে রিঅ্যাকশনটা হবে এই। তাহলে কি হবে? প্রোডাক্ট সিম্পল হবে, টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট হবে, এখানে ডাবল বন্ডে কিছু হবে না, আর এখান দিয়ে একটা এইচ অ্যাড হবে। নেক্সট স্টেপে কি করতে হবে? নেক্সট স্টেপে অ্যাকোয়াস ওয়ার্কআপ করতে হবে। অ্যাকোয়াস ওয়ার্কআপ করলে কি হবে? এখানে যে O- আছে সেটা H+ নিয়ে প্রোডাক্ট যেটা হয়ে যাবে সেটা হচ্ছে এরকম। So this would be my product। এবং এটা কি হলো? এটা কিন্তু 1-to addition বা ডাইরেক্ট অ্যাডিশন প্রোডাক্ট পেয়েছি এখানে। ওকে, আই থিঙ্ক রিঅ্যাকশনটা বোঝা গেছে, প্রবলেম নেই। কারণ এখানে দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যদি নিই, সেখানে কিন্তু দেখো ডাবল বন্ডে কিন্তু কিছু হয়। ভালো করে বোঝার চেষ্টা করো, ডাবল বন্ড অ্যাজ ইট ইজ রয়েছে, তো ডাবল বন্ডে কিন্তু কিছু হয়, ইভেন ইফ দ্য ডাবল বন্ড ইজ কনজুগেটেড। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড কোনোটাই কিন্তু আইসোলেটেড ডাবল বন্ডের উপর কোনো এফেক্ট ফেলে না, আইসোলেটেড ডাবল বন্ডে অ্যাটাকই করে না। বাট ইফ দ্য ডাবল বন্ড ইজ কনজুগেটেড উইথ এ কার্বনিল গ্রুপ, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও দেখা যায় যে আমরা যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই, দেখো এখানে কনজুগেটেড ডাবল বন্ডে কিন্তু কোনো এফেক্ট থাকে। ও যেটা করেছে ডাইরেক্ট অ্যাডিশন করেছে, অর্থাৎ কার্বনিল গ্রুপকেই শুধুমাত্র রিডিউস করেছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আই থিঙ্ক বোঝা গেছে। এইবারে যদি আমরা আরেকটা নিয়ে করি রিঅ্যাকশনটা, তাহলে বেটার হয়। আরেকটা আমরা নিই, ধরা যাক আমরা নিলাম এইটা নিলাম। তো এটা হচ্ছে অর্গানোলিথিয়াম কম্পাউন্ড। অ্যাকচুয়ালি যখনই CH3CH2 পাবো, এর থেকে অ্যাকচুয়াল নিউক্লিওফাইলটা কি পাবো? নিউক্লিওফাইলটা অ্যাকচুয়ালি এরকম পাবো, এটা পাবো। দিস ইজ অলসো এ হার্ড নিউক্লিওফাইল।
এই বন্ডটা বিকজ অফ পোলারিটি অফ দিস বন্ড, লিথিয়ামের সঙ্গে যে বন্ডটা হবে কার্বনের বন্ড ইজ এ ভেরি পোলার বন্ড। তো পোলার বন্ড যখনই হবে সেখান থেকে যে নিউক্লিওফাইলটা পাবো, তো দিস উইল বি হার্ড নিউক্লিওফাইল। যখনই হার্ড নিউক্লিওফাইল হবে এটা হার্ড ইলেকট্রোফিলকে অ্যাটাক করবে, মানে এটা কাকে অ্যাটাক করবে, এটা এই কার্বনকে অ্যাটাক করবে। তো কি পাবো প্রোডাক্ট? টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট। এই কার্বনটা অ্যাটাক করবে, দিস ইজ দ্য ইলেকট্রোফিলিক সেন্টার। তো এই কার্বনের সাথে বন্ড তৈরি হবে, সবসময় বলেছি নিউক্লিওফিলিক কার্বনের সাথে ইলেকট্রোফিলিক কার্বনের বন্ড হয়। পরের স্টেপ অ্যাকোয়াস ওয়ার্কআপ করবো। দিস উড বি মাই প্রোডাক্ট। তো এখানেও দেখো যে ডাবল বন্ড আছে, কনজুগেটেড ডাবল বন্ডে এখানে কিন্তু কোনো এফেক্ট হয়নি। যেটুকু যে অ্যাডিশন হয়েছে সব 1 2 অ্যাডিশন হয়েছে, কার্বনের গ্রুপের উপর অ্যাডিশন হয়েছে এবং উই গট অ্যান অ্যালকোহল। তো ভেরি সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড রিঅ্যাকশন, আই থিঙ্ক বোঝা গেছে। আরেকটা প্র্যাকটিস করি আমরা। এখানেও কিন্তু আলফা এবং বিটা কার্বন আনস্যাচুরেটেড আছে, তার মানে আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন, তার মানে এটাও কিন্তু একটা ইনওন। এর সঙ্গে আমি রিঅ্যাকশন করালাম, সে ফর এক্সাম্পল আমি রিঅ্যাকশন করালাম CH3 CH2 MgBr। সেকেন্ড কি দিতে হবে? অ্যাকোয়াস ওয়ার্কআপ করতে হবে, তো আমি একবারে করে দিচ্ছি। প্রোডাক্ট কি অ্যাডিশন হবে? স্যার দিস ইজ এ হার্ড নিউক্লিওফাইল। হার্ড নিউক্লিওফাইল সবসময় কাকে অ্যাটাক করবে? হার্ড ইলেকট্রোফিলিক সেন্টারকে অ্যাটাক করবে, কারণ এটা 1 2 অ্যাডিশন হবে, তার মানে এখানে কার্বনিল কার্বনকে অ্যাটাক করবে। তো কার্বনিল কার্বন হচ্ছে এইটা, দিস ইজ মাই কার্বনিল কার্বন। তো কার্বনিল কার্বন অ্যাটাক করবে কোনটা? এইটা অ্যাটাক করবে, এই বন্ডটা ভেঙে যাবে এবং এই গ্রুপটা অ্যাটাক করবে। মানে কার্বনিল কার্বনে কে লাগবে? CH2 CH3 লাগলো, আর অক্সিজেনের সাথে কে লাগবে? অক্সিজেনের সঙ্গে H+ লাগবে, বিকজ এখানে অ্যাকোয়াস ওয়ার্কআপ করেছি। প্রোডাক্ট হবে কি? OH। ডাবল বন্ড অ্যাজ ইট ইজ রয়ে যাবে, ডাবল বন্ডে কোনো রিঅ্যাকশন হবে না, তো ডাবল বন্ড থেকে যাবে। রিঅ্যাকশন বোঝা গেছে? ওকে, চলো এবার আমরা দেখে নিই নিউক্লিওফাইলস দ্যাট শো কনজুগেট অ্যাডিশন। তো কনজুগেট অ্যাডিশন কারা শো করে? কনজুগেট অ্যাডিশন শো করবে যেখানে সফট নিউক্লিওফাইল, ধরা যাক এটা হচ্ছে আমার সাবস্ট্রেট। তো আগেই বলেছি এই সাইডটা কি? এই সাইডটা হচ্ছে সেকেন্ড ইলেকট্রোফিলিক সেন্টার, তো এটা হচ্ছে সফট ইলেকট্রোফিলিক, সফট ইলেকট্রোফিলিক সেন্টার, সফট ইলেকট্রোফিলিক সেন্টার। তো যেহেতু এটা সফট ইলেকট্রোফিলিক সেন্টার, তার ফলে কি হবে? এখানে যেগুলো সফট নিউক্লিওফাইল যারা আছে তারা সেখানে অ্যাটাক করে। তো সফট নিউক্লিওফাইল কোনগুলো? সফট নিউক্লিওফাইল হলে নাইট্রোজেন নিউক্লিওফাইল, যেমন ধরো 1 ডিগ্রি 1 ডিগ্রি CH3 CH2 NH2। এখানে দেখো n এর মাথায় লোন পেয়ার আছে, which makes this nitrogen atom nucleophilic, এটা হচ্ছে সফট নিউক্লিওফাইল। সিমিলারলি আর কি সফট নিউক্লিওফাইল আছে? R2CuLi, এটা হচ্ছে সফট নিউক্লিওফাইল। এখান থেকে অ্যাকচুয়ালি কি পাবো? CH3 R2CuLi থেকে অ্যাকচুয়ালি R- পাবো, তার মানে এখানে CH3- পাবো। দিস উইল বি এ সফট নিউক্লিওফাইল। আর কি আছে? আরো আছে CN-, CN- is also a soft nucleophile, তার জন্য এরা বেসিক্যালি কনজুগেট অ্যাডিশন শো করে। আর কে আছে? ইনোলেট আয়ন, ইনোলেট আয়ন, ইনোলেট আয়ন পড়েছি আমরা অ্যালডাল কনডেনসেশনে। ইনোলেট আয়ন ইজ অলসো এ সফট নিউক্লিওফাইল, তার জন্য এটাও কিন্তু কনজুগেট অ্যাডিশন শো করবে। আর কে আছে? আর কে আছে? আর আছে আমার সোডিয়াম বোরোহাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড। সোডিয়াম বোরোহাইড্রাইড থেকে বেসিক্যালি কি পাবো? এখানে H- পাবো। এইখানে যে সোডিয়াম বোরোহাইড্রাইড থেকে H- আসছে, দ্যাট উইল বি এ সফট নিউক্লিওফাইল। তার জন্য এই কম্পাউন্ড গুলো সবাই, এই কম্পাউন্ড গুলো সবাই কি শো করে? এটা কিন্তু প্রিডমিনেন্টলি conjugate addition show করবে। This will predominantly show conjugate addition। দেখে নিই আমরা এক এক করে। তো conjugate addition অ্যামিন, তো আমরা একটা অ্যামিন নিই, চলো। এটা হচ্ছে আমার অ্যামিন, এখানে আমরা অ্যামিন নিয়েছি। এর মাথায় লোন পেয়ার, তার মানে এটা হচ্ছে নিউক্লিওফিলিক সেন্টার। ওকে,
কাকে অ্যাটাক করবে? নিউক্লিওফাইল তো স্যার ইলেকট্রোফাইলকে অ্যাটাক করে। ইলেকট্রোফাইল কাকে অ্যাটাক করবে স্যার? এটা তো সফট নিউক্লিওফাইল। সফট নিউক্লিওফাইল তো সফট ইলেকট্রোফাইলকে অ্যাটাক করবে। তার মানে এইটা কাকে অ্যাটাক করবে স্যার? এইখানে অ্যাটাক করবে, বিটা পজিশনে অ্যাটাক করবে। প্রোডাক্ট কি পাওয়া যাবে? এন যখনই চারটে বন্ড করবে এন এর মাথায় কিন্তু প্লাস চার্জ আসবে। কারেক্ট? স্যার এইটা কোথায় শিফট করবে? এই ডাবল বন্ড এখানে শিফট করবে, এইটা এখানে শিফট করবে। তাহলে কি হবে স্যার? এই ডাবল বন্ড এখানে শিফট করলো, এখানে হয়ে গেল ও মাইনাস। তারপর স্টেপে কি করতে হবে? এই ও মাইনাস কি করবে? এখানে ইন্ট্রামলিকুলার প্রোটন ট্রান্সফার করে যখনই এন এর মাথায় প্লাস চার্জ হবে কি করবে? এন এখান থেকে এইচ প্লাস কে ছেড়ে দেবে। এই এইচ প্লাসটাকে ধরা যাক ও মাইনাস অ্যাকসেপ্ট করলো, এটাকে বলে ইন্ট্রামলিকুলার প্রোটন ট্রান্সফার। কি হয়ে যাবে তাহলে? এটা হয়ে যাবে OH, এখান থেকে H প্লাস এখানে চলে গেছে, এটা হয়ে যাবে OH, আর এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে NH CH3। এর পরের স্টেপে কি হবে কেউ বলতে পারবি? এর পরের স্টেপে কি হবে স্যার? এর পরের স্টেপে এটা টটোমারাইজ করবে, বিকজ দিস ইজ আ ইনল কম্পাউন্ড। ইনো আছে, অল আছে। ইনল কম্পাউন্ড কি করে? টটোমারাইজ করে। তাহলে এটা কি করবে? টটোমারাইজ করবে। টটোমারাইজ করে কিটোন প্রোডাক্ট দেবে। সো প্রোডাক্টটা কি হবে? আমি প্রোডাক্টটা এখানে ছোট করে আঁকার চেষ্টা করছি। this will be my product। এইটা হবে আমার প্রোডাক্ট। বোঝা গেছে? কোনো প্রবলেম নেই? আরেকটা করি। কনজুগেট অ্যাডিশন অফ R2CLI। এটা গ্রিগনাট রিএজেন্ট না, খেয়াল রাখতে হবে। গ্রিগনাট রিএজেন্ট কিন্তু কনজুগেট অ্যাডিশন দেয় না। গ্রিগনাট রিএজেন্ট প্রিডমিনেন্টলি ডাইরেক্ট অ্যাডিশন দেয়। কিন্তু আমি যদি গিলম্যান রিএজেন্ট নিই, অর্গানো কপার রিএজেন্ট নিই, তাহলে কিন্তু এটা কনজুগেট অ্যাডিশন। তাহলে এখানে কি হবে? রিঅ্যাকশন করা যাক। কি নেব এখানে? R2CuLi। R2CuLi মানে এখান থেকে কি পাবো? আগেই বলেছি R2CuLi নেই। অর্গানো মেটালিক রিএজেন্ট মানে এখান থেকে কি পাবো? R মাইনাস পাবো। RZN নিই, R2ZN নিই, R2CD নিই, অর্গানো ক্যাডমিয়াম, অর্গানো জিঙ্ক, অর্গানো লিথিয়াম, অর্গানো ম্যাগনেসিয়াম, অর্গানো কপার, যাই নিই কেন পাবো তো R মাইনাস। তো এই R মাইনাসটা গিয়ে কিন্তু অ্যাটাক করবে। কোথায় অ্যাটাক করবে স্যার? দিস ইজ এ সফট নিউক্লিওফাইল, বিকজ এটা অর্গানো কপার। অর্গানো কপার ইজ এ সফট নিউক্লিওফাইল। তো এখানটা কোথায় অ্যাটাক করবে স্যার? সফট নিউক্লিওফাইল, সফট ইলেকট্রোফাইলকে অ্যাটাক করে। সো দিস উইল অ্যাটাক হিয়ার। যখনই এটা এখানে অ্যাটাক করবে, এই ডাবল বন্ড এখানে শিফট হবে, আর এইটা এখানে শিফট হবে। খেয়াল রাখতে হবে। তো এটা এখানে যাবে, এটা ডাবল বন্ড হয়ে যাবে। এই CH2 তার সাথে লাগবে এইটা। ওকে, পরের স্টেপে কি হবে? পরের স্টেপে অ্যাকোয়াস ওয়ার্কআপ হবে। অ্যাকোয়াস ওয়ার্কআপ করলে কি হবে? এই ও মাইনাসটা কি হবে? ও মাইনাসটা ওইচ হয়ে যাবে। CH এর সঙ্গে কি হবে? CH এর সঙ্গে কি আছে? CH এর সঙ্গে আছে CH2, CH3। This will be my product. No sir, this won't be my product because এটা ইনল। ইনলটা কি করবে? টটোমারাইজ করবে। তো ইনলটা যদি টটোমারাইজ করে তাহলে কি হবে? প্রোডাক্ট কি হবে স্যার? প্রোডাক্ট তো কিটোন হবে। ওকে, তার মানে কি হবে? এখানে আমি এক্সট্রা স্টেপে এঁকে দিচ্ছি। তার মানে এখানে কি হবে? প্রোডাক্ট যেটা হবে সেটা হবে এইরকম হবে। এই হাইড্রোজেনটা কি হবে? এখানে চলে যাবে। বুঝতে হবে, এই অক্সিজেনের সঙ্গে যে হাইড্রোজেনটা আছে, হাইড্রোজেনটা কোথায়? এখানে চলে যাবে। আর এটা হয়ে যাবে C ডাবল বন্ড ও। হাইড্রোজেন চলে গেছে, তো C ডাবল বন্ড ও হয়ে যাবে। এটা হয়ে যাবে CH2। আই বিলিভ এটা হয়ে যাবে CH2। CH2 হয়ে যাবে। এই হবে প্রোডাক্ট। আই থিঙ্ক বোঝা গেছে, প্রবলেম নেই। আরেকটা করি।
কনজুগেট অ্যাডিশন অফ সিএন মাইনাস, সিএন মাইনাসও কিন্তু কনজুগেট অ্যাডিশন দেয়, চট করে আমরা করে ফেলি। Cn minus is also a soft nucleophile. The soft nucleophile কে অ্যাটাক করে, soft nucleophile soft electrophilic center কে অ্যাটাক করবে, কারণ Cn minus এইখানে অ্যাটাক করবে। এইখানে অ্যাটাক করলে কি হবে, ডাবল বন্ড শিফট হবে। ডাবল বন্ড যদি শিফট করে, আমি একবার চট করে দেখিয়ে দিচ্ছি ডাবল বন্ড কিভাবে শিফট করবে। এই ডাবল বন্ড এখানে শিফট করবে, এই ডাবল বন্ড এখানে শিফট করবে। তাহলে কি হবে, প্রোডাক্ট O মাইনাস ডাবল বন্ড এখানে শিফট করলো, Cn মাইনাস এখানে। নেক্সট স্টেপে কি হবে, নেক্সট স্টেপে ওয়াটার দেব, অথবা আমি যে এইচ ওয়াটার দেওয়ার দরকার নেই, বিকজ এখানে অ্যাকচুয়ালি Cn মাইনাস আসছে থেকে HCN থেকে, তো HCN থেকেই এটা প্রোটন ডোনেট করতে পারবে। HCN এটা হয়ে যাবে OH ডাবল বন্ড এখানে Cn। নেক্সট স্টেপে কি করবে স্যার, টটোমারাইজ করবে। This would be my final product. এখন এই ফাইনাল প্রোডাক্টের দিকে যদি আমরা একবার তাকাই, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দিস প্রেজেন্টস আ ভেরি ইন্টারেস্টিং থিং। এটা হচ্ছে এখানে দেখো ডাবল বন্ড ছিল, আলফা পজিশনে, আলফা আর বিটা পজিশনে ডাবল বন্ড ছিল। অ্যাকচুয়ালি যদি অ্যাডিশনটা দেখি, অ্যাডিশনটা কিন্তু এই আলফা বিটা পজিশনেই হয়েছে, অর্থাৎ শুধু এই ডাবল বন্ডে অ্যাডিশন হয়েছে। ভালো করে যদি প্রোডাক্টের দিকে তাকিয়ে দেখি, তাহলে দেখবো দেখো রিঅ্যাকট্যান্টেও সি ডাবল বন্ডও ছিল, প্রোডাক্টেও সি ডাবল বন্ডও ছিল, কারণ সি ডাবল বন্ডে কোনো রিঅ্যাকশনই হয়নি অ্যাকচুয়ালি। দেখো সি ডাবল বন্ড, সি ডাবল বন্ড দুটো জায়গাতেই সি ডাবল বন্ড, সি ডাবল বন্ডে কোনো রিঅ্যাকশনই হয়নি, রিঅ্যাকশন যা হয়েছে এই ডাবল বন্ডে। বিকজ দেখো এখানে আলফা আর বিটার মধ্যে ডাবল বন্ড ছিল, এইখানে প্রোডাক্টের দিকে তাকাই, দেখো প্রোডাক্টে কিন্তু আলফা আর বিটা পজিশনে কোনো ডাবল বন্ড নেই। তাহলে রার অ্যাডিশন হয়েছে, এই ডাবল বন্ডে অ্যাডিশন হয়েছে, ডাবল বন্ডে অ্যাডিশন হওয়ার ফলে কি হয়েছে, ডাবল বন্ডটা গায়েব। তাহলে অ্যাকচুয়ালি যদি আমরা ডাইরেক্ট করি, ডাইরেক্ট যদি করি তাহলে কি করব, দেখো আমি ডাইরেক্ট করছি, আমি যদি মেকানিজম না করে করি, ডাইরেক্ট আমি করছি, ভালো করে বোঝার চেষ্টা করি, আমি ডাইরেক্ট করব। ধরা যাক এরকম হচ্ছে, দেখো এখানে আলফা বিটা পজিশন আনসেটিভ এসেছে, আমি এখানে নিউক্লিওফাইল নিচ্ছি। কিরকম নিউক্লিওফাইল, সফট নিউক্লিওফাইল। সফট নিউক্লিওফাইল যদি কাকে অ্যাটাক করবে, সফট নিউক্লিওফাইল সফট ইলেকট্রোফাইলকে অ্যাটাক করবে, তাহলে এখানে কোন অ্যাডিশন হবে, কনজুগেট অ্যাডিশন হবে। তাহলে কনজুগেট অ্যাডিশন হলে এখানে কোন কাকে অ্যাটাক করবে, তার এই কার্বনটাকে অ্যাটাক করবে, বিটা কার্বনকে অ্যাটাক করবে। তাহলে কি অ্যাডিশন হবে, সিম্পল ব্যাপার, ডাবল বন্ড যেটা সি ডাবল বন্ড রয়েছে এটাকে অ্যাজ ইট ইজ রেখে দাও, অ্যাডিশনটা করো এই ডাবল বন্ডকে, তাহলে এই ডাবলি বন্ডেড কার্বনে আর এই ডাবলি বন্ডেড কার্বনে যা হওয়ার হবে, তাহলে কি হবে, কার্বনিল গ্রুপটা তো অ্যাজ ইট ইজ থাকবে, শুধু এখানে অ্যাটাক হবে। তাহলে এই কার্বনে কে লাগবে, এই কার্বনে নিউক্লিওফাইল লাগবে, আর এই কার্বনে নিউক্লিওফাইল লাগিয়ে দিলাম বিটা কার্বনে। আর আলফা কার্বনে কে লাগবে, স্যার আলফা কার্বনে তো একোয়াস ওয়ার্কআপ হয়, একোয়াস ওয়ার্কআপ হয়ে H প্লাস লাগবে, তাহলে H লাগবে। তাহলে যা অ্যাডিশন হবে এইখানে অ্যাডিশন হবে, এই হচ্ছে আলটিমেটলি প্রোডাক্ট। এক্সাম্পল দিই একটা, চলো এক্সাম্পল। এটা নেওয়া হয়েছে, এটাকে নিয়ে আমি রিঅ্যাকশন করেছি সোডিয়াম বোরোহাইড্রেট। এখানে আলফা বিটাতে ডাবল বন্ড দিতে ভুলে গেছি, আলফা বিটাতে ডাবল বন্ড, কি রিঅ্যাকশন হবে, এক্ষুনি বলেছি সোডিয়াম বোরোহাইড্রাইডে যদি আমরা নিই, তাহলে কিন্তু সোডিয়াম বোরোহাইড্রাইড থেকে যে H মাইনাস পাওয়া যায় সেটা কিন্তু সফট নিউক্লিওফাইল, সফট নিউক্লিওফাইল সফট ইলেকট্রোফাইলকে অ্যাটাক করবে, তাহলে এখান থেকে যে H মাইনাস পাবো সেই H মাইনাস কিন্তু এই কার্বনকে অ্যাটাক করবে, স্যার বিটা কার্বনকে অ্যাটাক করবে। তাহলে যা হওয়ার বিটা কার্বনে হবে, এখানে কিছু হবে না। তাহলে এখানে প্রোডাক্ট কি হবে, এটা অ্যাজ ইট ইজ রেখে দিলাম, যা হওয়ার স্যার এখানে হবে। তাহলে এখানে কি লাগবে, একটা H মাইনাস, আর এখানে কি লাগবে স্যার, এইখানে লাগবে H প্লাস, বিকজ এখানে নেক্সট স্টেপে সলভেন্ট যেটা আছে, সলভেন্ট থেকেও কি করে প্রোটন ডোনার হিসেবে কাজ করবে, তো H প্লাস নিয়ে নেবে, তাহলে এখানেও H। আই থিঙ্ক বোঝা গেছে, প্রবলেম নেই। But actually this presents a very complex situation because এইটা প্রোডাক্ট কিন্তু পাওয়া যায়, সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে যদি ট্রিট করি এটা প্রোডাক্ট পাওয়া যায়, এটা তো হবে, but this will be an intermediate because সোডিয়াম বোরোহাইড্রাইড ফের আরেকবার রিঅ্যাকশন করবে, বিকজ সোডিয়াম বোরোহাইড্রাইড ইকুয়ালি এক্সেস নেওয়া হয়, ফের আরেকবার রিঅ্যাকশন করবে। সো এই প্রোডাক্টটা পাওয়ার পরে ফের আবার রিঅ্যাকশন হবে, এবং H মাইনাস তখন কি করবে, এই যে সি ডাবল বন্ড আছে এখানেও রিঅ্যাকশন করবে, তার ফলে আলটিমেটলি যে প্রোডাক্ট পাবো সেটা স্যার এইটা হবে।
কি পাবো, এইখানেও লাগবে, আলটিমেটলি কি পাবো, এখানেও লাগবে, এটা কি হয়ে যাবে OH। তো দিস উইল বি মাই প্রোডাক্ট। তাহলে NaBH4 নিলে যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে ডাবল বন্ড আছে, এই কনজুগেটেড ডাবল বন্ডেও এখানে কিন্তু রিঅ্যাকশন হয়েছে, এখানেই ফার্স্ট রিঅ্যাকশন হয়েছে। সেকেন্ড রিঅ্যাকশন যেটা হয়েছে, যেহেতু এটা কার্বনিল গ্রুপ আছে, কার্বনিল গ্রুপকেও NaBH4 রিডিউস করতে পারে আমরা জানি, তো কার্বনিল গ্রুপকেও তারপরে রিডিউস করবে, তার ফলে আমরা যেটা পাবো দিস উইল বি দা ফাইনাল প্রোডাক্ট। তার মানে যেখানে আলফা বিটা পজিশনে কনজুগেটেড ইনন বা ইনাল যদি আমি নিই, সেটাকে যদি সোডিয়াম বোরোহাইড্রাইডের সাথে রিঅ্যাকশন করি, সোডিয়াম বোরোহাইড্রাইড ক্যারেক্টারিস্টিক কি, দিস উইল ডু কনজুগেট অ্যাডিশন। তার ফলে কি হবে, এখানে এইটাকেও করবে এবং এটাকেও করবে, কারণ এখানে সোডিয়াম বোরোহাইড দুটো জায়গাতে রিঅ্যাকশন করবে, তার ফলে ডাবল বন্ড রিডিউস হয়ে যাবে এবং সি ডাবল বন্ড যেটা কার্বনের গ্রুপ সেটাও কিন্তু রিডিউস হয়ে যাবে। আই থিঙ্ক বোঝা গেছে। কনজুগেট অ্যাডিশন অফ NaBH4 এক্ষুনি আমরা এক্সপ্লেন করেছি। কনজুগেট অ্যাডিশন অফ NaBH4 ভার্সাস যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নিই তাহলে বোঝা যাবে, একদিকে আমরা নেব NaBH4, অন্যদিকে আমরা কি নেব, অন্যদিকে স্যার আমরা নেব লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কি, দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এখানে যে H মাইনাস পাবো, এখান থেকে যে H মাইনাস পাবো, H মাইনাস কার সঙ্গে আছে, বোরনের সঙ্গে আছে, এখান থেকে যে H মাইনাস পাবো, H মাইনাস কার সঙ্গে আছে, অ্যালুমিনিয়ামের সঙ্গে আছে, তার অ্যালুমিনিয়াম আর হাইড্রোজেনের বন্ড, আর যদি বোরন আর হাইড্রোজেনের বন্ডের মধ্যে কম্পেয়ার করি তো দিস ইজ মোর পোলার, সিন্স দিস ইজ মোর পোলার, সুতরাং এখান থেকে যে H মাইনাস পাবো সেটা কি হবে, সেটা হবে হার্ড নিউক্লিওফাইল, আর এখান থেকে যে H মাইনাস পাবো সেটা হবে সফট নিউক্লিওফাইল। তাহলে এইটাকে এখান থেকে যে H মাইনাস পাবো সেটা কি হবে, এখান থেকে যে H মাইনাস পাবো সেটা কি হবে, দিস উইল বি হার্ড নিউক্লিওফাইল। এখান থেকে যে H মাইনাস পাবো এটা কি হবে, সফট হবে। এই বেসিক ডিফারেন্সটা আগে আমাদের বুঝতে হবে। এই ডিফারেন্সটা যদি বুঝিস তাহলে তাহলে তুই নিজেই বুঝে যাবি যে এখানে সফট নিউক্লিওফাইল, এটা হার্ড নিউক্লিওফাইল, কোন সেন্টারকে কোনটা অ্যাটাক করবে। কারণ আমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নিই সেখানে কি হবে, বেসিক্যালি এটা কি শো করবে স্যার, এটা ডাইরেক্ট অ্যাডিশন শো করবে। এটা কি শো করবে স্যার, এটা কনজুগেট অ্যাডিশন শো করবে। তো আমরা একটা যদি এখানে নিয়ে দেখি, আই থিঙ্ক একটা এক্সাম্পল যদি আমরা নিই তাহলে আমার মনে হয় ব্যাপারটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখার চেষ্টা করি কি হচ্ছে। আমরা কি করব, আমরা এই দিকে নেব হচ্ছে NaBH4, আর এই দিকে আমরা নেব হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম, একই কম্পাউন্ড নেব, দিয়ে আমরা রিঅ্যাকশন করব। ধরা যাক আমরা এরকম একটা কম্পাউন্ড, এটার সঙ্গে আমরা কি রিঅ্যাকশন করেছি, NaBH4 রিঅ্যাকশন। এক্ষুনি বলেছি NaBH4 যদি রিঅ্যাকশন করি, NaBH4 প্রথমে কি দেবে, NaBH4 প্রথমে কনজুগেট অ্যাডিশন দেবে, কনজুগেট অ্যাডিশন যদি দেয় তাহলে প্রোডাক্টটা কি হবে স্যার, কনজুগেট অ্যাডিশনে সি ডাবল বন্ডের কোনো এফেক্টই হয় না। কনজুগেট অ্যাডিশনে যা এফেক্ট হয় সেটা হচ্ছে এইখানে হয়, আলফা আর বিটা পজিশনে হয়। NaBH4 থেকে H মাইনাস পাবো, H মাইনাস গিয়ে কাকে অ্যাটাক করবে স্যার, H মাইনাস গিয়ে এখানে অ্যাটাক করবে। পরের স্টেপে কি হবে, পরের স্টেপে এখানে যে সলভেন্ট আছে, সলভেন্ট কি করবে, H প্লাস অ্যাড করবে। তাহলে এখানে বেসিক্যালি যেটা হচ্ছে এই ডাবল বন্ডে অ্যাডিশন হবে স্যার। এখানে কি অ্যাডিশন হবে, এখানে এই কার্বনে স্যার H মাইনাস অ্যাডিশন হবে, এই কার্বনে কি অ্যাডিশন হবে, H প্লাস অ্যাডিশন হবে, তার ফলে এটা হয়ে যাবে। বাট প্রবলেম হচ্ছে এইটাকে এন্ড প্রোডাক্ট পাওয়া যায় না। এক্ষুনি বলেছে NaBH4 কার্বনিল গ্রুপকেও রিডিউস করতে পারে, তো এটা ফার্দার আবার NaBH4 এর সাথে রিঅ্যাকশন করবে, সো তার জন্য আলটিমেট যেটা প্রোডাক্ট হবে, এন্ড প্রোডাক্ট যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এরকম পাওয়া যাবে, which so this would be my end product। কারণ আলটিমেটলি আমরা অ্যালকোহল, কারণ NaBH4 এর ক্ষেত্রে কি করেছে, এই আলফা বিটা পজিশনে যদি আনস্যাচুরেটেড থাকে, কারণ ডাবল বন্ডকেও রিডিউস করেছে, প্লাস সাইমালটেনিয়াসলি কার্বনিল গ্রুপকেও ও রিডিউস করেছে। এই ডাবল বন্ডটা যদি আইসোলেটেড ডাবল বন্ড থাকতো, বুঝতে হবে এটা কিন্তু কনজুগেট অ্যাডিশনের কনজুগেটেড পজিশনে নেই, কনজুগেটেড ডাবল বন্ড না, যদি আইসোলেটেড ডাবল বন্ড থাকতো তাহলে কিন্তু NaBH4 আইসোলেটেড ডাবল বন্ডকে কিন্তু টাচও করবে না, আইসোলেটেড ডাবল বন্ডকে ও রিডিউস করতে পারে না।
লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যদি নেই, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে কি হবে, দিস এখান থেকে যে H মাইনাস পাবো, দিস ইজ এ হার্ড নিউক্লিওফাইল। তার ফলে এখানে যদি সেম রিঅ্যাকশন করি, এই সেম রিঅ্যাকশন যদি এখানে করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে যদি করি, তাহলে কি হবে, সেকেন্ড স্টেপে অ্যাকোয়াস ওয়ার্কআপ করতে হয় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে। তো এখানে কি হবে প্রোডাক্ট, এখানে আলফা বিটা পজিশনে ডাবল বন্ড আছে। আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে এটা কাকে অ্যাটাক করবে। স্যার এটা তো হার্ড নিউক্লিওফাইল, স্যার হার্ড নিউক্লিওফাইল হার্ড ইলেকট্রোফাইলকে অ্যাটাক করবে, কারণ এখানে এই ডাবল বন্ডে কোনো রিঅ্যাকশন হবে না, যা রিঅ্যাকশন হবে শুধু এইখানটা হবে, এই ডাবল বন্ড হবে। কারণ এখানে কি হবে, স্যার এখানে এইখানে হবে এইচ, আর এটা ওএইচ, আর এই ডাবল বন্ড অ্যাজ ইট ইজ থেকে যাবে। সো দিস উইল বি মাই এন্ড প্রোডাক্ট। সো সোডিয়াম বোরোহাইড্রাইড আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে দেখো, আমরা যদি আলফা বিটা আনস্যাচুরেটেড কোনো কিটোন বা অ্যালডিহাইড নিই, তো দিস উইল বি দ্য ডিফারেন্স। আই থিঙ্ক বোঝা গেছে। বাট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে এক্সেপশনও আছে। যদি আমরা সিনামালডিহাইডের কেস যদি আমরা নিই, সিনামালডিহাইড কেমন দেখতে, সিনামালডিহাইড এরকম দেখতে। এইখানেও দেখো আলফা বিটা পজিশনে আনস্যাচুরেসি আছে, আলফা আর বিটা কার্বনের মাঝখানে ডাবল বন্ড আছে, বাট এখানে একটা ফিনাইল রিং আছে, এখানে একটা বেনজিন রিং আছে। তো বেনজিন রিং থাকার জন্য এখানে অনেক সময় দেখা গেছে, ইন মেনি কেসেস দেখা গেছে, সিনামালডিহাইডের সঙ্গে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের কেস করি, দিস বেনজিন রিং উইল অলসো ইনফ্লুয়েন্স দ্য রিঅ্যাকশন। তো এখানে কি হয়, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সাথে দেখা গেছে যে এই ডাবল বন্ডটাকেও কিন্তু রিডিউস করে দেয়। বাট দ্যাট ইজ আ ভেরি লিমিটেড কেস। মোস্ট অফ দ্য কেসে কি হবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কিন্তু এই ডাবল বন্ডটাকে রিডিউস করতে পারে না। এক্সেপশন, সিনামালডিহাইড ইজ অ্যান এক্সেপশন। ওকে, নেক্সট আমরা চলে যাই মাইকেল রিঅ্যাকশন। মাইকেল রিঅ্যাকশনে কি হয়, এখানে ইনোলেট আয়নের সাথে রিঅ্যাকশন। তো ইনোলেট আয়নের সাথে যদি রিঅ্যাকশন হয়, তো আমরা একটা নিয়ে দেখার চেষ্টা করি। এটা একটা ডাই এস্টার আছে। ওকে, দিস দ্য ডাই এস্টার। আমরা সবাই জানি ডাই এস্টারের দিকে তাকাই, বা ডাইকিটোনও আমরা নিতে পারতাম। ডাই এস্টার, ডাইকিটোন এই ধরনের কেসে কি হয়, এই যে মাঝে যে CH2 গ্রুপ আছে, মিথিলিন গ্রুপ আছে, এখানে CH2 গ্রুপ আছে, এই CH2 গ্রুপের যে হাইড্রোজেন, তার অ্যাসিডিটি কিন্তু অনেক বেশি হয়। তার ফলে এটাকে যদি আমি কোনো একটা বেস দিয়ে ট্রিট করি, সে ফর এক্সাম্পল NaOET দিয়ে যদি ট্রিট করি, বেস দিয়ে যদি ট্রিট করি, বেসের কাজ কি, বেসের কাজ H প্লাস কে নেওয়া। তো এখানে যে হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন আছে, তো এখান থেকে H প্লাস বেরিয়ে যাবে, বেসটাকে অ্যাকসেপ্ট করে নেবে। তার ফলে H প্লাস যদি বেরিয়ে যায়, তাহলে কি পড়ে থাকবে, এখানে মাইনাস চার্জ পড়ে থাকবে। সো এইটা হবে আমার বেস দিয়ে ট্রিট করা। নাও দিস ইজ কল্ড ইনোলেট আয়ন। সবাই আমরা জানি এটাকে ইনোলেট আয়ন বলে। এই যে ইনোলেট আয়ন, এখানটায় যদি থাকে কার্বনের মাথায় মাইনাস চার্জ আছে, তার মানে এটা হচ্ছে আমার নিউক্লিওফিলিক সেন্টার। এই যে নিউক্লিওফিলিক সেন্টার, এটাও কিন্তু একটা সফট নিউক্লিওফাইল, এটাও কিন্তু একটা সফট নিউক্লিওফাইল। সুতরাং এই ইনোলেট আয়ন যদি সফট নিউক্লিওফাইল হয়, সুতরাং এটা কাকে অ্যাটাক করবে, যদি আমরা আলফা বিটা আনস্যাচুরেটেড নিই, তো এটা কাকে অ্যাটাক করবে, ধরা যাক আমরা এরকম একটা নিয়েছি কম্পাউন্ড, এরকম একটা কম্পাউন্ড। দেখো এখানেও অ্যালডিহাইড আছে এবং আলফা বিটা পজিশনে দেখো আনস্যাচুরেটেড আছে। তো এইটা যেহেতু সফট নিউক্লিওফাইল, তার মানে এটা কাকে অ্যাটাক করবে, সফট নিউক্লিওফাইল সফট ইলেকট্রোফাইলকে অ্যাটাক করে, তার মানে এটা কাকে অ্যাটাক করবে, এইটা এসে অ্যাটাক করবে এই কার্বনকে, নট দিস কার্বন, বাট এই কার্বনকে অ্যাটাক করবে, স্যার বিটা কার্বনকে অ্যাটাক করে। তার মানে এখানে কি রিঅ্যাকশন হবে, বিটা কার্বনকে যদি অ্যাটাক করে, তাহলে এটাকে যখনই অ্যাটাক করবে, এটা শিফট করবে, এটা এখানে শিফট করবে, এটা এখানে শিফট করবে, ডাবল বন্ড এখানে শিফট করবে, তাহলে কি রিঅ্যাকশন হবে, এইচ, আমরা কালার চেঞ্জ করে নিই, বেটার হবে। আর এই কার্বনের সাথে কিন্তু এই কার্বনটা থাকবে, মানে এই কার্বনের সাথে কি হবে, এই কার্বনটা থাকবে, এই CH কার্বনটা থাকবে। CH এর সাথে কে আছে, CH এর সাথে আবার রয়েছে এদিকেও কে রয়েছে, এদিকেও রয়েছে C ডাবল বন্ড O। সো দিস উড বি মাই প্রোডাক্ট। আর এখানে ডাবল বন্ড শিফট হয়ে গেছে। পরের স্টেপে কি হবে, পরের স্টেপে অ্যাকোয়াস ওয়ার্কআপ করতে হবে। তো অ্যাকোয়াস ওয়ার্কআপ করলে কি হয়, অ্যাকোয়াস ওয়ার্কআপ করলে যেটা হয়, একবারে আমি লিখে দিচ্ছি, অ্যাকোয়াস ওয়ার্কআপ করলে কি হয়, সেটা হচ্ছে যে এইখানে যেটা হবে, অ্যাকোয়াস ওয়ার্কআপ করলে এটা OH হচ্ছে।
and since this is an enol তো এটা পরের স্টেপে আবার টটোমারাইজ করবে। টটোমারাইজ করলে কি হবে? টটোমারাইজ করলে স্যার এই যে এইচটা আছে এইচটা এখানে এখানে চলে যাবে। তো কি হয়ে যাবে? এটাকে ইরেজ করে দাও। আমি আই থিঙ্ক ফার্দার প্রথম থেকে দেখি, একবার প্রথম থেকে দেখে বেটার। আমার একবার ভালো করে আমরা করার চেষ্টা করি। এটা হচ্ছে আমার অ্যালডিহাইড, আলফা বিটা অ্যানসাচুরেটেড অ্যালডিহাইড। এর সাথে আমি কার রিঅ্যাকশন করেছিলাম? এর সাথে আমি রিঅ্যাকশনটা করেছিলাম OET এটার সাথে রিঅ্যাকশন করেছি। এইটা হচ্ছে আমার ইনোলেটাইন। এই ইনোলেটাইনটা কাকে অ্যাটাক করবে? স্যার ইনোলেটাইনটা এখানে অ্যাটাক করবে, এই সেন্টারে অ্যাটাক করবে, খেয়াল রাখতে হবে। বিটা কার্বনকে অ্যাটাক করবে, কারণ ইনোলেটাইনটা এইটাকে অ্যাটাক করবে। এই হচ্ছে কার্বনিল গ্রুপ, তার রেসপেক্ট এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন। সবসময় বিটা কার্বন কাটবে, বিটা কার্বনকে যে অ্যাটাক করবে ডাবল বন্ড এখানে শিফট হবে আর এটা এখানে শিফট হবে। তাহলে কি প্রোডাক্ট হবে? CH, এই CH এর সঙ্গে কে লাগবে? এই CH টা লাগবে। এই CH এর সঙ্গে এই কার্বনটা লাগবে। এই কার্বনের সাথে আবার কে আছে? তার এই কার্বনের সাথে আবার C ডাবল বন্ড OET, এদিকেও রয়েছে C ডাবল বন্ড OET। আর এখানে কি হবে? ডাবল বন্ড এখানে শিফট হয়ে গেছে। So this would be my product. নেক্সট স্টেপে অ্যাকোয়াস ওয়ার্কআপ করব। অ্যাকোয়াস ওয়ার্কআপ করলে কি হয় স্যার? অ্যাকোয়াস ওয়ার্কআপ করলে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে OH হচ্ছে ইনল। ইনল ফার্দার টটোমারাইজ করবে। তো ফার্দার যদি টটোমারাইজ করে তাহলে কি হবে? এই এইচটা এখানে চলে আসবে। তাহলে কি হয়ে যাবে? CH3 CH CH এর সাথে কে রয়েছে? CH এর সাথে CH রয়েছে, তার সাথে কে রয়েছে? এদিকেও রয়েছে C ডাবল বন্ড, তার সাথে কে রয়েছে OET। তো এইটা হবে আমার প্রোডাক্ট, ফাইনাল প্রোডাক্ট হবে। আরেকটা রিঅ্যাকশন আমরা দেখে নিই চট করে, মাইকেল রিঅ্যাকশন। দিস ইজ কল্ড মাইকেল রিঅ্যাকশন। আরেকটা দেখে নিই মাইকেল রিঅ্যাকশন, আবার আমরা করেছি এরকম যদি একটা আলফা বিটা আনস্যাচুরেটেড আমি কিটোন নিই, এর সঙ্গে মাইকেল রিঅ্যাকশন যদি করাই, কোনো একটা ইনোলেট আয়ন নিয়ে নিই, এটা হচ্ছে আমার ইনোলেট আয়ন। ডাইকেটোন নিয়েছি, তার ইনোলেট আয়ন নিয়েছি। রিঅ্যাকশন কি হবে? একবারে ডাইরেক্টলি করে দিচ্ছি রিঅ্যাকশন। মাইকেল রিঅ্যাকশনে অলওয়েজ কি হয়? অলওয়েজ এখানে কনজুগেট অ্যাডিশন হয়, কারণ এই যে সেন্টারটা নিউক্লিওফিলিক সেন্টার, এটা কাকে অ্যাটাক করবে? এটা তার বিটা কার্বনকে অ্যাটাক করবে না, এই কার্বনকে অ্যাটাক করবে, এই কার্বনকে অ্যাটাক করবে। তাহলে কি রিঅ্যাকশন হবে? C ডাবল বন্ড স্যার অ্যাজ ইট ইজ থেকে যায়, কনজুগেট অ্যাডিশনে C ডাবল বন্ডে টাচই হয় না, C ডাবল বন্ড অ্যাজ ইট ইজ থেকে যাবে। শুধু কি হবে? এই বিটা কার্বন এই কার্বনটা লেগে যাবে, কারণ বিটা কার্বনের মধ্যে CH, CH এর সঙ্গে কি আছে? CH এর সঙ্গে আছে C ডাবল বন্ড CH3, এদিকেও কি আছে? এদিকেও আছে C ডাবল বন্ড CH3। পরের স্টেপে অ্যাকোয়াস ওয়ার্কআপ করলে কি হবে? এই কার্বনে কি হবে? H প্লাস লেগে যাবে, H প্লাস লাগলে দিস উইল বি মাই ফাইনাল প্রোডাক্ট। ওকে, বোঝা গেছে? তাহলে সিম্পল কি করব? মাইকেল অ্যাডিশনই হোক বা যাই হোক না কেন, সিম্পল রিঅ্যাকশনে যেটা হবে কনজুগেট অ্যাডিশনে, এই যে C ডাবল বন্ডে, C ডাবল বন্ডকে কোনো টাচ হবে না, যা রিঅ্যাকশন হবে স্যার এই আলফার বিটা পজিশনে রিঅ্যাকশন হবে। তো নিউক্লিওফাইল যেটা আছে সেটা বিটা পজিশনে লাগিয়ে দেবো, আর অ্যালফা কার্বনে কি করবো? অ্যাকোয়াস ওয়ার্কআপের পরে H প্লাস লাগিয়ে দেবো। তো এইটা হবে আমার ফাইনাল প্রোডাক্ট। আই থিঙ্ক বোঝা গেছে। তো ভালো করে ভিডিওটা শোন, ভিডিওটা দেখ।